বন্ধুরা, কৃষিভিত্তিক প্রতিবেদনে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, নতুন উদ্যোক্তা ও যারা বেকার আছে তাদের জন্য আজকের আমার এই কৃষিভিত্তিক প্রতিবেদন। তা বন্ধুরা, আজকের এই যে কৃষি উদ্যোক্তা আছে, এই ক্ষেতের মালিক, আমরা তার সাথে পরিচিত হব এবং পরবর্তীতে এই ক্ষেত সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকার নাম? মোহাম্মদ মঈনুদ্দিন, গ্রাম? ঝাপা, থানা মনিরামপুর, জেলা যশোর, বাংলাদেশ। কাকা, আমরা আজকের আপনার এই ওল খেতে এসেছি। তা আমরা প্রথমত আপনার কাছে জানতে চাবো এই ওল চাষের নিয়ম সম্পর্কে। ওল চাষের নিয়ম সম্পর্কে, এটা প্রথমে জমিতে বিভিন্ন সার দিয়ে লাঙল দিয়ে মাটি তৈরি করতে হয়। তারপরে এটা আপনার চাকি যে চাকিটা যেমন সাইজ তেমন পরিমাণ গর্ত করতে হয়। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই ওল কেমন করে লাগালে মোটা হয়, কেমন করে লাগালে ওলের ওজন বেশি হয়। মনে করেন আমার এখানে 17 শতক জমি আছে। 17 শতক জমিতে আমি 50 কেজি টিএসপি দিছি, 50 কেজি পটাশ দিছি, আপনার নিম খৈল আছে ওটা দিছি 20 কেজি। তারপরে আপনার আমি 4 কেজি মতন, 4 কেজি একটু বেশি পুঁতি দিছি চাষের সঙ্গে। আর আপনার বোরন দিছি যাতে নুন না লাগতে পারে। এখানে 1 কেজি মতন বোরন ব্যবহার করেছি। আমি মিমপ্লেক্স কোম্পানির সার ওষুধ ব্যবহার করি যাতে গাছে কোনো রোগ বালাই না আসে তার জন্যই। চাকির সাইজ আছে, মনে করেন একটা চাকি যদি 500 গ্রাম ওজন হয় তাহলে ওর সমপরে আমরা বেড় হিসাব করি ওর গভীরতা দিতে হয়। খুব বেশি গভীরে গেলে ওর লম্বা হিসেবে মোটা হবে না। মিডিয়াম সাইজের আমরা গ্রামের মানুষ, কৃষি মানুষ, আমরা বুঝি কোন চাকিটা কীরকম গর্ত করলে ওলগুলো ভালো মোটা হবে, ভালো ফলন পাওয়া যাবে। কারণ প্রত্যেকটা কৃষক চাই লাভবান হওয়ার জন্য। আমিও যেমন দীর্ঘ 3 বছরে ওলের চাষ করতেছি। এই ওলের চাষে আমার যথেষ্ট লাভবান আসে। বা আপনি এই ওল চাষ কত বছর করছেন? আমি 3 বছরে ওলের চাষ করতেছি। এখানে ওল চাষ করতে এসে আপনি লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমার অনেক লাভবান হয়েছে আমি ওল চাষে। আপনার এই ওল ক্ষেত কত শতক? 17 শতক জমি। তা আপনি এই ওল ক্ষেত নিজেই কি দেখাশোনা করেন নাকি জন মজুরি কাটান? সবকিছু নিজেই করি। আমি নিজে পরিচর্যা। আমরা বিভিন্ন প্রকার ওলের নাম শুনেছি, আপনার কোন জাতের ওল? এরা আছে আপনার মাদ্রাস, ইন্ডিয়ান, ভারতের মাদ্রাস জাতের ওল। এটা আপনি মাদ্রাস বাদে অন্য কোনো ওলের চাষ করেছেন কিনা? দেশি ওলের চাষ করেছি, কিন্তু মাদ্রাস ওলের চাষে বেশি লাভবান হওয়া যায়, কারণ ওলগুলো মোটা হয়। আপনার কাছে উন্নত মানের কোনটা মনে হয়েছে? এইটাই বেশি ভালো আমি মনে করি, মাদ্রাস। কারণ এখন মাদ্রাসের চাষই বেশি হলে, দেশি হলে সাইজ ছোট হয়। আর এগুলো এই যে গাছগুলো আছে স্বাভাবিক তো 5 কেজি 7 কেজি হবেই আল্লাহ যদি। আপনার এই ওল খেতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আছে কিনা? আসতে পারে, বলা যাবে না। এটা আপনার শুকনো মৌসুম ভালো নাকি পানির মৌসুম ভালো? এটা আপনার এপ্রিলের প্রথম দিকে আমি এই চাকি রোপণ করেছি। এপ্রিল প্রথম দিকে, এপ্রিলের শেষের দিকে চারাগুলো বেশ বের হয়ে গেছে। আর মনে করেন আমরা আগস্ট সেপ্টেম্বর এমন সময় আমরা রোপণের শুরু থেকে কয় মাসের ভিতরে ওল পাবো? 4 মাস ধরা যায়। 5 মাস গেলে ওলগুলো ভালো পুক্ত হয়ে পরিপূর্ণ মোটা হয়ে উঠতে, যখন গাছগুলো নরম হয়ে আসে, মরি আসবে, তখন ওলগুলো বেশি মোটা হবে, সাইজ ভালো হবে। যাক, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তা বন্ধুরা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তা বন্ধুরা, আরও যদি কিছু এই চাষ সম্পর্কে জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী প্রতিবেদনে অবশ্যই বিভিন্ন চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।